সব সময় তো আমরা পোলাওয়ের চাল দিয়ে বিরিয়ানি রান্না করি। অন্য চাল দিয়ে কি কখনো বিরিয়ানি খেয়ে দেখেছি? চলেন আজকে নাজেশাইল চাল দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় সেটাই শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ভিডিও। নাজেশাইলের চাল দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য আমার লাগবে মুরগির মাংস, টমেটো, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর একটি বিরিয়ানির মশলা। আর এই বিরিয়ানির মশলাটা আমার ঘরে সব সময় থাকে, কারণ আমার ছেলে বেশিরভাগ টাইমে বিরিয়ানি খেতে চায়। তো আমার আজকে পোলাওয়ের চালও নেই, মুরগির মাংস নেই, গরুর মাংস নেই। এই মুরগির মাংসটা রেখেছিলাম আমি চিকেন পাকোড়া করার জন্য। তো ভাবলাম এটা দিয়েই করে দেই, যেহেতু ছেলে খেতে চেয়েছে আর বিরিয়ানির মশলা তো আছে, আমি তো আর কোনো গেস্ট খাওয়াচ্ছি না। তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি আর এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, অনেকগুলো টমেটো আর হচ্ছে আদা রসুন পেঁয়াজের পেস্ট, এটাকেও আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। 1 চামচ দিয়ে দিলাম লবণ। লবণ আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ আমি এখানে চালটা সেদ্ধ করার জন্য কিন্তু লবণ দিয়েছি, সাথে তেলও দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি ছোট ছোট পিস করে রাখা মুরগির মাংস। আর এই মুরগির মাংস কিন্তু সবগুলোই সলিড, কারণ এটাকে আমি চিকেন পাকোড়া করার জন্যই রেখেছিলাম। আমার ছেলে মাঝে মাঝেই এরকম করে বিরিয়ানি খেতে চায়, তো তার জন্যই আমার এই ব্যবস্থা। আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি 1 প্যাকেট মশলা। আমি মশলাটা কিন্তু একটু পরে দিয়েছি, কারণ হচ্ছে ভালো করে নাড়াচাড়ার পরে মশলাটা দিলে দেখা যায় মশলাটা কিন্তু পুড়ে যায় না, যেহেতু মশলাটা কিন্তু ভাজা থাকে। আর এটা একদম রেডি মশলা। আমার কাছে মনে হয় এই মশলাটার সাথে আমার যদি সিক্রেট মশলাটা দেওয়া হয় তাহলে বিরিয়ানিটার টেস্ট আরেকটু ভালো আসে। আমার সিক্রেট মশলাটা আমি সব সময় যে কোনো মাংসের মধ্যে ইউজ করি, খিচুড়িতে ইউজ করি, খুবই ভালো হয়। আমি এখানে 14 রকমের মশলা দিয়ে এই মশলাটা বানাই। রেস্টুরেন্টেও এরকম মশলা দিয়ে আসলে মশলা তৈরি করে বানায়। তো আমার এখানে দেখেন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে চলে এসেছে। আর এই যে আমি স্টেনারে রাইসটাকে 80% সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে এখন দিয়ে দিব। এখানে রাইসের পরিমাণটা একটু বেশি, যেহেতু সন্ধ্যার সময় বিকালের দিকে বলেছিল আমার ছেলে খাবে, তো ভাবলাম যে একদম আমরা ইফতারিতেও এই খাবারটাই খাবো, তো একটু বেশি করে রান্না করেছি। আসলে গেস্ট আসলে অত ভালো করে রান্না করা হয়, আর যেহেতু নিজেরাই ঘরে খাবো, তো আমার মনে হয় যে আমি যেরকম করে রান্না করেছি খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। দেখেন জাস্ট কালারটা কি সুন্দর এসেছে। খেতেও কিন্তু আমি কিন্তু টেস্ট করে দেখেছি, কারণ আমি এটা রান্না করতে করতেই ইফতারের টাইম একদম হয়ে গিয়েছিল। একদম লাস্ট টাইমে যখন এই যে উল্টে পাল্টে দিচ্ছিলাম, এই সময়ে কিন্তু আজান অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছে। রান্না করতে আসলে দেরি হয়ে গিয়েছে, কারণ আজকে সারাদিনই অনেক কাজ করেছি। আমার বাচ্চারা হচ্ছে টাঙ্গাইলে যাবে, তো আমার বাবার বাড়িতে যাবে, তো বাচ্চাদের জন্য এই জন্যই আজকে আমার ছেলের শখটা পূরণ করলাম। যে কিছু নাই তো কি হয়েছে, ছেলের শখ তো অবশ্যই পূরণ করতে হবে। তো আপনাদের যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে কিন্তু ঘরে পোলাওয়ের চাল থাকে না, জাস্ট 1 প্যাকেট বিরিয়ানির মশলা হলেই চলবে, আর অল্প কিছু মশলা আর হচ্ছে মুরগির মাংস থাকলে আপনারা এভাবে রান্না করে দিতে পারবেন। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।